ইসলামপুর পৌরসভার উদ্যোগে ক্ষুদ্রামপল্লীতে পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় ইসলামপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদ্রামপল্লী এলাকায় একটি পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ শিলান্যাস অনুষ্ঠিত হলো। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই স্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস করেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার জয়ন্ত রায়, ফিনান্স অফিসার বিজেন্দ্র শর্মা, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূর্ণিমা সাহা সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ওয়ার্ড কাউন্সিলরের প্রতিনিধি রণজিৎ সাহা এ বিষয়ে কি বলছেন শুনে নেব। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এখানে আমরা এই ৩৫ লক্ষ টাকা দিয়ে সুস্বাস্থ্য কেন্দ্র হবে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আমরা এখন পর্যন্ত ৪ নম্বর ওয়ার্ডে আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র হয়ে গেছে, আমাদের ৯ নম্বর ওয়ার্ডেও কমপ্লিট হয়ে গেছে, তার ডাক্তারবাবু চলে আসছেন। ১৪ নম্বর ওয়ার্ডেও কমপ্লিট হয়ে গেছে। আজকে এখানে আমরা এই ৫ নম্বর ওয়ার্ডে এখানে সুস্বাস্থ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। এরপরে ২-৩ দিনের মধ্যেই আমরা আবার ৩ নম্বর ওয়ার্ডেও একটা সুস্বাস্থ্য কেন্দ্রের প্রস্তর স্থাপন করব। এখানে ডাক্তারবাবুরা থাকবেন, এখানকার কাউন্সিলের প্রতিনিধি আছে রণ। এখানে এই জায়গা নেওয়াতে অনেক আমাদের দেহশ্রী ব্যায়াম যারা আছে তারাও অনেক সহযোগিতা করেছেন। আজকে সবাই এখানে উপস্থিত আছেন, সবার উপস্থিতিতে আমাদের এই ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন যিনি এমইডি, উনিও এখানে উপস্থিত আছেন, উনি সুপারভিশনটা করবেন। আমিও আশা করবো এই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে এখানকার মানুষ অনেক উপকৃত হবে। স্যার, কমিউনিটি হল রয়েছে এই ওয়ার্ডে, সেটা একটু রিপেয়ারিংয়ের বিষয়টা ওটা মেনটেন্স আমরা করবো। এখানে একটা বাউন্ডারি ওয়াল, এই দুটো কথা আমাদেরকে বলেছে, আজকে দুটো প্রস্তাব দিয়েছে আমাদের এখানকার কাউন্সিলর প্রতি রণজিৎ। আমরা এই ওয়ালটাও করে দেবো এবং আমাদের এই যেটা কমিউনিটি হলে যেটা মেনটেন্সের ব্যাপার আছে সেটাও খুব তাড়াতাড়ি আমরা শুরু করবো। কোন ওয়ার্ডে এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলো এখন আজকে এখানে এর আগে তো আমাদের ৪ নম্বর ওয়ার্ডে চলছে, আমাদের ১ নম্বর ওয়ার্ডে ইউপিএসসি সেন্টার আছে, এটা ওয়েলনেস সেন্টার ৪ নম্বর ওয়ার্ডে চলছে, সেখানে ডাক্তারবাবু আছেন, চলে আসছেন। আমাদের ৯ নম্বর আর ১৪ নম্বর ওয়ার্ডে অফিসের জন্য ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছিল না, সেটাও ২-৩ দিন আগে সেই অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে, দুজন ডাক্তারবাবু চলে আসছেন। তো আমরা ৯ নম্বর আর ১৪ নম্বর দুটো ওয়েলনেস সেন্টার আমরা ইমিডিয়েট শুরু করতে পারবো। আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে ৫ নম্বর ওয়ার্ডের, এবং ২-৩ দিনের মধ্যেই আমরা আরেকটা ৩ নম্বর ওয়ার্ডে লিচিবাগান সাইডে ওখানে একটা ভিত্তিপ্রস্তর ওখানে স্থাপন হয়ে দুটোও স্যাংশন হয়ে গেছে। দুটার কনস্ট্রাকশন কাজও ইমিডিয়েট, এটা তো আজ থেকে শুরু হয়ে যাবে, ওটাও ২-৩ দিনের মধ্যে ওই কাজটা বলছি। কতদিনের মধ্যে এই কাজের মেয়াদটা? মাঝখানে মাস ২-৩ মধ্যে কত টাকা ব্যয়? ৩৫ লক্ষ টাকা। এই প্রজেক্টটা আমাদের হেলথ সেন্টার অনেকদিন ধরে আমরা চেষ্টা করছিলাম আমাদের ওয়ার্ডে হোক। এটা আমাদের পৌরপিতার তত্ত্বাবধানে, পৌরের চেষ্টায় এটা আমরা পেয়েছি এবং এটার কাজ আজকে থেকে শুরু হলো। আর যথেষ্ট ভালো কাজ হবে এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি এই ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি আছি, আমাদের এখানে কাজ যথেষ্ট ভালোভাবে হয়। আগামী দিনেও এই প্রজেক্টটাও খুব ভালোভাবে হবে। আর এই প্রজেক্টটার জন্য আমরা 10.5 ফিটের একটা রাস্তা করেছি, যাতে হেলথ সেন্টারে ঢুকতে, গাড়ি ঘোড়া ঢুকতে যাতে কোনো অসুবিধে না হয়, এটা আমরা করেছি। পাশাপাশি হাইমাস লাইট লাগিয়েছি এখানে, যাতে হেলথ সেন্টার মনে হয়। সেই পরিকাঠামোটা আগে তৈরি করেছি, করে আজকে থেকে আমাদের হেলথ সেন্টারের কাজ আমরা শুরু করলাম। দাদা, আপনার ওয়ার্ডে একটি ভবন রয়েছে, সেই ভবনের অবস্থা খারাপ রয়েছে, সেই বিষয়ে কি বলবেন? সেই কথাটা চেয়ারম্যান সাহেব বললেন, যথেষ্টই খারাপ আছে, কেন ওটার মেনটেন্যান্স হচ্ছে না। তো চেয়ারম্যান সাহেব আজকে আশ্বাস দিলেন যে ওই ভবনটা উনি কাজ করে ওটাকে মেনটেন্যান্সটা করে ওটাকে ভালো করার চেষ্টা করছে। উনি আশ্বাস দিলেন যে ওটা কাজ খুব তাড়াতাড়ি করবে। পাশাপাশি সুস্বাস্থ্য কেন্দ্রের বাউন্ডারির কাজটা হচ্ছে ২৬ লাখ টাকা হচ্ছে বিল্ডিং ওয়ার্ক আছে, আর এখানে নিয়ার অ্যাবাউট ৭ থেকে ১০ লাখ টাকার ইলেকট্রিফিকেশান, টোটাল এই অ্যামাউন্টটার কাজ হবে এখানে। বিল্ডিংটার কস্টিং আছে ২৬ লাখ টাকা, আর ইলেকট্রিফিকেশানের যেটা ব্যাপার আছে সেটা ৭ থেকে ১০-এর মধ্যে আছে, প্রায় ৪০ লাখের মতো। তাছাড়া এক্সট্রা কাজ আছে, বাউন্ডারি ওয়াল ওর মধ্যে ধরা নেই, বাউন্ডারি ওয়াল আলাদা করে হবে, আর রাস্তা আমরা আলাদা করে করেছি, ওটা আলাদা করে করেছি। দাদা, একটা বিষয় বলবো যে জবে থেকে আপনি প্রথমে এখানে এই এলাকার কাউন্সিলর হয়ে আসেন এবং তারপরে আপনার স্ত্রী, এখানে প্রচুর আমরা উন্নয়নের কাজ দেখেছি,
কিন্তু প্রশ্নটা এখন বর্তমানে কিছুদিন ধরে একটা জিনিস যেটা দাঁড়িয়ে গেছে যে মানুষের, আপনার এলাকার মানুষের একটা নিরাপত্তার একটা বড় প্রশ্ন দাঁড়িয়ে গিয়েছে। এই বিষয়টা কিভাবে মানে দেখছেন আপনি? দেখা যাচ্ছে যে মানুষ নিরাপত্তার মানে একটা অভাব বোধ করছেন। দেখুন, এটা সত্যি দুর্ভাগ্যজনক। পরপর দুটো চুরি হয়েছে, একটা তো চুরি বলা ভুল হবে, ডাকাতির মতন অবস্থা হয়ে গেছে। প্রায় নিয়ার অ্যাবাউট 50 লাখ টাকার জিনিস নিয়ে চলে গেছে। তো পুলিশ প্রশাসনের কাছে আমরা বারবার যাচ্ছি, সেই পুলিশ প্রশাসন আশ্বাস দিচ্ছে, কিন্তু কোনো কিছু হচ্ছে না। এটাতে আমিও চাপে আছি। 2 দিন আগে আপনারা দেখেছেন থানায় আমাদের পাড়ার মহিলারা আর যারা আছে এই এরিয়ার, তারা গিয়ে থানায়, পুলিশ প্রশাসন সেভাবে তো কোনো সুফল আমরা পাচ্ছি না। এটা নিয়ে আমিও চিন্তিত আছি, যেটা আমি আপনাদের একটু আগে বললাম। চেষ্টা করছি যাতে এটা বন্ধ করা যায়, তার জন্য প্রিকশন নেওয়ার চেষ্টা করছি। এই যে বাউন্ডারি ওয়াল করতে চাচ্ছি, কিছু কিছু লোকের বক্তব্য এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, চুরি করে লাইনের ওপারে চলে যাচ্ছে। এই জন্য এটাকে বন্ধ করার জন্য আমি চেয়ারম্যানের কাছে আপিল করলাম। উনি বললেন যে আমি দেখছি ব্যাপারটা। ঠিক আছে, থ্যাংক ইউ।